এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা জানি এখন 2025 সালে আমাদের হায়ার সেকেন্ডারি এক্সাম শুরু হয়ে গেছে। এখন হায়ার সেকেন্ডারি এক্সামের পরেই একটা স্টুডেন্টদের লাইফের একটা কেরিয়ারের একটা ইম্পর্টেন্ট ডিসিশান নিতে হয়। তারা কোন স্ট্রিমে যাবে, কী নিয়ে পড়বে গ্র্যাজুয়েশানটা। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা আমরা নিজেরাও যেহেতু টিচার, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিবিএ কোর্সের প্রাসঙ্গিকতাটা কিন্তু অনেক বেড়ে গেছে, এবং এটা নিয়ে আরও আমরা স্পেশালিটিভাবে এটাকে জানবো যে বিবিএ করার সুবিধা কতটা, এখন বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে বিবিএর চাহিদাটা কতটা রয়েছে, এবং বিবিএ পড়তে গেলে কতটা সিরিয়াসলি পড়তে হবে, যে একটা কলেজে ভর্তি হয়ে গেলেই যে আমি বিবিএ পাস করে যাব, এই ধারণাটাও কিন্তু ভুল ধারণা। এই নিয়ে আজকে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। নমস্কার। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বিবিএ কোর্সের চাহিদাটা কি বাড়ছে বলে আপনার মনে হয়? অবশ্যই বাড়ছে, কারণ বিবিএ একটা খুব লুক্রেটিভ কোর্স। দেখুন, এখন আপনি জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, অন্তত যদি ওয়েস্ট বেঙ্গল পার্সপেক্টিভও ভাবি, অল ওভার ইন্ডিয়া তো বটেই, যে এখন আর ওই সেই গতানুগতিক কোর্সে বিএ, কনভেনশনাল। বিকম, বিএসসি এইসব কোর্সে গিয়ে এখন কোনো লাভ নেই। কারণ এখন তো সবে উচ্চ মাধ্যমিক চলছে, এবং অনেকেই হয়তো গার্জেন বা স্টুডেন্ট যারা আছে তারা ডিসিশন নেবে যে আমরা কিসে যাব। কিন্তু আমি বলবো, দেখুন, কনভেনশনাল কোর্স যারা ধরুন বিএ, বিএসসি এগুলো বিকম করবে, বিকম তাও ঠিক আছে, অ্যাকাউন্টস লাইনে জব ওরিয়েন্টেড কিছু তাও থাকে, কিন্তু বিএ, বিএসসি যারা ভাবছে, আমি বলবো তার থেকে কিন্তু বিবিএ, যদি কেউ একটু কর্পোরেটের চাকরি করবে এরকম কেউ অপশানটা পাবে পরবর্তীকালে, যে আমার চাকরিমুখী হওয়া চাই, কর্পোরেটের চাকরি, ভালো স্যালারি চাই, তাদের ক্ষেত্রে কিন্তু এমবিএ করার আগে বিবিএ করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ বিবিএ সিলেবাসটা এমনভাবে স্ট্রাকচার করা থাকে যে অন্তত এমবিএ এর 65-70% একই সিলেবাস। কাজেই যারা একটু ভালো করে বিবিএ পড়বে, পরবর্তীকালে তাদের এমবিএ করতেও সুবিধা হবে, এবং বিবিএ করলেও কিন্তু এন্ট্রি লেভেল জব যেগুলো আছে সেগুলো ওই গতানুগতিক বিএ, বিএসসি থেকে কিন্তু বেশি পাওয়া যায়। কারণ বিবিএতে কিন্তু অনেক রকম কম্পিউটারের কোর্সের সিলেবাস ঢোকানো থাকে, এক্সেল ফেক্সেল এগুলো থাকে, করতে হয়। সে জানে একটা, সে আপ টু ডেট থাকে, মানে কারেন্ট মার্কেটে যেরকম জবগুলো যেভাবে চলছে তার কিন্তু আপডেশন হয়। এবং বিবিএ কিন্তু অনেক কিছু শেখায়। কেউ যদি খুব ভালোভাবে পড়াশুনো করে, সে কিন্তু স্ট্যাটও জানছে কিছুটা, সে অ্যাকাউন্টসও জানছে, সে ওবি জানছে, সে অনেক ল জানছে, সে অনেক কিছুই জানছে। কাজেই বিবিএর একটা অ্যাডেড অ্যাডভান্টেজ কিন্তু আছে গতানুগতিক কোর্সের থেকে। তো সেক্ষেত্রে বলবো, যারা ডিসিশান নিয়েছেন যে বিবিএ করবো, খুব ভালো ডিসিশান। বিবিএ অনেক জায়গা থেকেই করা যায়। বিবিএ আপনি ম্যাকআউটের অ্যাফিলিয়েটেড যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে, তার যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো আছে, অনেক কলেজ আমাদের সারা পশ্চিমবঙ্গে অ্যাফিলিয়েটেড আছে ম্যাকআউটে। আপনি সেগুলো সিইটি যে এন্ট্রান্স এক্সামটা হয় ম্যাকআউটে, সেটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই অ্যাডমিশন নিতে পারেন। এছাড়াও যারা একটু কমের মধ্যে চাইছেন, ক্যালকাটা ইউনিভার্সিটি, সেখানে স্কটিশ কলেজে বিবিএ হয়, আশুতোষ কলেজে বিবিএ হয়। তো এই সমস্ত কিছু কিছু কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটির বিবিএ করায়, সেগুলো একটু রেজাল্টের মেরিটের বেসিসে এবং জিডিপিআইয়ের মাধ্যমে নেয়, সেটাতে একটু টাফ সিচুয়েশান আছে, কারণ সেখানে সিটটা কম। কিন্তু আপনি ম্যাকআউটের যে কলেজগুলো আছে সেখানে কিন্তু অনেক অনেক সিটি আছে এবং প্রচুর কলেজ আছে, আপনি কিন্তু সহজেই একটা সিটি এক্সাম দিয়ে এন্ট্রি লেভেল আপনি কিন্তু সেখানে কথা বলে কলেজের সঙ্গে অ্যাডমিশন করতে পারেন। তবে সিটিটা দিতে হবে, এইটা হচ্ছে কথা। এবং উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পর, বা যারা ক্লাস 12 দিচ্ছেন, আইসিএসসি, আইএসসি বা সিবিএসসি যারা দিচ্ছ ক্লাস 12-এর, বা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ এবারে, তো তারা কিন্তু মোটামুটি রেজাল্টটা, পরীক্ষাটা দেওয়া হয়ে গেলে তোমরা সিইটি প্রিপারেশান করতে পারো নিজেরা। দিয়ে সিইটি পরীক্ষাটা অবশ্যই দাও, এবং তারপর সিইটি রেজাল্ট নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। খুবই সহজ প্রসিডিওর। এবং বিবিএ সিলেবাসটা একটু ফাস্ট আছে, যেহেতু এখন, আগে বিবিএ তোমাদের 3 বছরের ছিল, কিন্তু এখন 4 বছরের করে দিয়েছে। তো সেই জন্যেই এখন প্রত্যেক সেমিস্টারই ফার্স্ট সেমেই দেখবে তোমাদের ইকোনমিক্স আছে, তারপর দেখবে একটা ডেভেলপমেন্ট, ইনভায়রনমেন্ট ডেভেলপমেন্টের সব পেপার থাকে। তো বিভিন্ন রকম পেপার থাকে, এগুলো তোমাদের পড়তে হবে। তবে বিবিএ করলে, ওই যে বললাম, যে চাকরিমুখী কোর্স, তুমি বিবিএ করেও একটা এন্ট্রি লেভেল জব পেতে পারো, এবং বিবিএ করে এমবিএ করতে তোমার পরবর্তীকালে অনেকটাই সুবিধে হবে। এবং বিবিএ যে খুব কস্টলি না, এমনও অনেক কলেজ আছে ম্যাকআউটের, কম কস্টেও বিবিএ হয়, যে বিশাল একটা খরচা হবে এরকম না। সেটা নিজেদেরকে বুঝে করতে হয় আর কি, এই ব্যাপার। তবে কি, বিবিএ পড়াশোনার ক্ষেত্রে একটু সিরিয়াস হওয়া দরকার, কারণ যে পেপারগুলো আছে সেগুলো যদি প্রথম থেকে ঠিক করে না পড়ো আগে থেকে, তাহলে কিন্তু সাপ্লি পাওয়ার সম্ভাবনা আছে। এটাই তোমাদেরকে বলার ছিল। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।